কবিরাজের পিছনে বশীকরণ কাজ নিয়ে তো অনেক দৌড়াদৌড়ি করলেন, অনেক জায়গায় অনেক টাকা মার খেলেন, কোনো প্রকার কাজ হইল না। দেখা যাচ্ছে যে আপনার যতগুলো ইনকাম আছে সেই ইনকামগুলো এই নামধারী তান্ত্রিকদের পিছনেই আপনাদের শেষ হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে কাজের বেলায় আপনার কোনো প্রকার ফলাফল আসতেছে না, ফলাফল শূন্য। কারণ আপনি হয়তো, আমি জানি না যে আপনি সঠিক কোনো কবিরাজের দ্বারস্থ হয়েছিলেন কি না। কারণ সঠিক কবিরাজের কাছে গেলে তো আশা করা যায় যে আপনার কাজটা আজ না হোক কাল হবেই। কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি যে যদি আপনারা বিভিন্ন জায়গায় অনেক কাজ করেন, কবিরাজের কাজগুলো হয় না, যদি প্রতারক দূরের কথা, যদি কবিরাজের কাজও যদি না হয়, তাহলে আমি আপনাদেরকে একটি সূরা, ছোট্ট সূরা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা সেই অনুযায়ী কাজ করেন, তাহলে আপনারা আশা করতে পারেন যে আপনাদের কাজটা অবশ্যই ইনশাআল্লাহ হয়ে যাবে। কারণ এই আমি যে আয়াতগুলো বলবো, এটি যারা অনেক আগের পুরানা কবিরাজ, মোট কথা গুরুবিদ্যা যেটাকে বলা হয়, অনেক আগের যারা পুরানো কবিরাজ, তারাও কিন্তু এই দোয়াটা বা এই আয়াতটা তারা ব্যবহার করে। মোট কথা যারা কবিরাজ তারা কিন্তু এই সব কবিরাজ জানে কিনা জানি না, কিন্তু এই আয়াতগুলো বা এই সূরাটি হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানুষকে আনার। যদি কেউ কোথায় আপনার বাসা থেকে যদি চলে যায়, মোট কথা আপনি কাউকে আনতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, হ্যাঁ, তাহলে আমি আপনাকে বলবো যে সূরা দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরাটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত 7 বার পড়বেন, পড়ে বা পাঠ করবেন, 7 বার পাঠ করবেন। পাঠ করার পরে লবণের উপরে ফু দিবেন। ফু দেওয়ার পরে এই লবণটি একাধার 41 দিন আপনারা আগুনে জ্বালাবেন। আগুনে জ্বালালে আপনারা আশা করতে পারেন যে ওই যে ভণ্ডদের কাছে যে কাজ করছেন বা বিভিন্ন কবিরাজের কাছেও কাজ করছেন, কাজ হয় নাই, কিন্তু এই কাজটা করার দ্বারাই আপনার কাজটা হওয়ার অবশ্যই আশা রয়েছে। সেহেতু ভণ্ডদের পেছনে না দৌড়িয়ে একটু চেষ্টা করেন। আর যখন ইয়াগুলো পড়বেন, শেষ সময় অবশ্যই যে ব্যক্তিকে আপনারা আনতে চাচ্ছেন সে ব্যক্তির নাম অনুসারে করবেন যে এই নাম অমুক অমুকের কাছে আয়, হ্যাঁ, অমুক আমার কাছে আসো। আরও বুঝিয়ে দিচ্ছি যে অমুকের ছেলে বা অমুকের মেয়ে অমুকের কাছে আসো। এটা শুধু কিন্তু স্বামী স্ত্রীর ব্যাপারে, অন্য কোনো উদ্দেশ্য নয়। যদি কেউ অন্য উদ্দেশ্যে কাজ করেন তাহলে কিন্তু খাটবে না, তাদের কিন্তু অনুমতি নেই। স্বামী স্ত্রীর ব্যাপারে আপনারা কাজ করতে পারেন, আপনারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ।